ইন্ডিয়া ধর্মীয় উগ্রতাকে কিভাবে সাপোর্ট করে এটাই যেন তার একটা প্রকৃত উদাহরণ। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল থেকে বাদ দিয়ে দিল, অর্থাৎ দল থেকে রিলিজ করে দিল। এবং তাদের দাবি মুস্তাফিজুর রহমান যদি এবার আইপিএলে খেলে সেই ক্ষেত্রে একটি বিশৃঙ্খলা দেখা দেওয়ার সম্ভাবনা আছে এবং মুস্তাফিজুর রহমানের সেফটি ইস্যু আছে। আমার কথা হচ্ছে, কিছুদিন পরে যে টি-20 বিশ্বকাপটা ভারতে হতে যাচ্ছে তখন তো পুরো বাংলাদেশ দল যাবে ইন্ডিয়ায়। তখন তাহলে পুরো বাংলাদেশ দলকে আপনি নিরাপত্তা দিবেন কিভাবে? তাহলে ভাই বাংলাদেশের উচিত পাকিস্তানের মতো ভিন্ন ভেন্যু চাওয়া। আমি কোনো হিংসা সরাতে যাচ্ছি না। আপনি যদি একজন মুস্তাফিজুর রহমানের সেফটি নিশ্চিত না করতে পারেন, আপনি পুরো বাংলাদেশ দলের সেফটি কিভাবে নিশ্চিত করবেন? এর কোনো সদুত্তর আছে বিসিসিআইয়ের কাছে? এবং বাংলাদেশ বিসিবি যদি এটা নিয়ে পদক্ষেপ না নেয়, বাংলাদেশের ফ্যান্সদের উচিত এটা নিয়ে কথা বলা। কারণ আপনি চিন্তা করেন, বিসিসিআই বলতেছে তারা মুস্তাফিজুর রহমানকে সেফটি দিতে পারবে না। মুস্তাফিজুর রহমান খেললে উগ্র হিন্দুপন্থী কিছু সংস্থা অথবা কিছু সংগঠন এ নিয়ে আন্দোলন করবে, ভাঙচুর হবে। মুস্তাফিজুর রহমানের সেফটি ইস্যুটা তারা টানতেছে। তাহলে পুরো বাংলাদেশ দলকে আপনি সেফটি দিবেন কিভাবে? বাংলাদেশ দলের উপরে তো তাহলে আরো বড় আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের কথা মতে। তাহলে আপনারা একজন ব্যক্তিকে যদি সেফটি না দিতে পারেন, সেক্ষেত্রে সামনের বিশ্বকাপে আপনারা বাংলাদেশ দলকে কিভাবে সেফটি দিবেন? এজন্য বিসিবির উচিত এটা নিয়ে একটা কড়া প্রতিবাদ করে এবং সামনের যে বিশ্বকাপ আছে টি-20 বিশ্বকাপ, পাকিস্তানের মতো একটা নিউট্রাল ভেন্যু খোঁজা, অথবা পাকিস্তান যে ভেন্যুতে খেলবে সেই ভেন্যুতে গিয়ে বাংলাদেশের খেলা। আপনারা এতটাই অযোগ্য, আপনারা একটা প্লেয়ারকে সেফটি দিতে পারবেন না। অথচ ইন্ডিয়ান মিডিয়াগুলো দেখেন তাদের সেফটি নিয়ে তারা কতটা কনসার্ন, তাদের সিকিউরিটি নিয়ে তারা কতটা প্রাউড, অথচ তারা একজন মুস্তাফিজকে সেফটি দিতে পারবে না। যাই হোক, এগুলা যদিও একটা অজুহাত, তবে ধীরে ধীরে কিন্তু ইন্ডিয়া ক্রিকেটের মধ্যে পুরোপুরি একটা রাজনীতি ঢুকাচ্ছে। আপনি খেয়াল করেন, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে প্লেয়ারদেরকে হ্যান্ডশেক করতে দেওয়া হয় না, তারা একসাথে কথাও বলেন না। অথচ কিছুদিন আগে যে বাংলাদেশে ইন্ডিয়া এবং পাকিস্তানের দুজন মন্ত্রী এসেছিলেন, তারা কিন্তু নিজেদের মধ্যে কুশল বিনিময় করেছেন, কথা বলেছেন, হ্যান্ডশেক করেছেন, তখন কোনো সমস্যা নেই। অথচ তারা রাজনীতিটা কোথায় ঢুকালো? সেই ক্রিকেটের মাঠে। এবং মুস্তাফিজুর রহমানও সেই রাজনীতির শিকার। যাই হোক, সবশেষে একটা কথাই বলতে চাই, এটার প্রতিবাদে বিসিবির কাছ থেকে একটা শক্ত অবস্থান আমরা দেখতে চাই। এবং সামনের বিশ্বকাপে যে বাংলাদেশ খেলতে যাবে সেখানে আপনাদের নিরাপত্তা কিভাবে দিবে সেটারও যেন সদুত্তর দিতে পারে বিসিসিআই। যদিও এটা বলে লাভ নাই, বিসিসিআই আইসিসি চালায়, তারা আর কি উত্তর দিবে। আমি আপনাকে লিখে দিলাম, এমন যদি হয়তো এই কাণ্ড অন্য কোনো দেশ ঘটাইছে তখন দেখতেন আইসিসি থেকে লেটার চলে আসতো, বিসিসিআই এমন কিছু হবে না।